আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা যারা এএসএসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য আজকে একটি শর্টকাট প্যারাগ্রাফ লেখার টেকনিক নিয়ে আসলাম। আর এই প্যারাগ্রাফটি হচ্ছে তাদের জন্য যারা একটু কম পারো মানে যাদের প্রস্তুতি একদমই অল্প। শুধুমাত্র তাদের জন্য। আর যারা অনেকগুলো প্যারাগ্রাফ পড়েছো তো তাদের জন্য ভিন্ন কথা। এটি আমরা দেখাবো শুধুমাত্র তাদের জন্য যারা একটু মানে অল্প প্রস্তুতি বা কম পারো তাদের জন্য। তো নিচের প্যারাগ্রাফগুলো লেখার সহজ টেকনিক। তো এখানে যে কয়েকটি প্যারাগ্রাফ তোমরা দেখছো এই প্যারাগ্রাফগুলো মানে একটি শর্টকাট ওয়ে দেখাবো যেখান থেকে এই প্রবলেমগুলোর মানে এই সমস্যা প্যারাগ্রাফগুলোর প্রতিটি প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফের টেকনিক দেখে তুমি লিখতে পারবে। আর এটা হচ্ছে পার্ট 1 এরপরে আমরা দেখব মানে এরকম ৪-৫ টা শর্টকাট দেব। আর এই শর্টকাটগুলো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে তুমি যদি এই শর্টকাট অনুযায়ী লিখতে পারো ইনশাআল্লাহ এখান থেকে তুমি মানে ১০ এর ভিতরে অন্তত ৭-৮ এরকম পেতে পারো ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে যে টেকনিকটি দেব এই প্যারাগ্রাফ। একটা হচ্ছে লোডশেডিং, আর্সেনিক প্রবলেম, ট্রাফিক জ্যাম, আনফেয়ার মিন্স ইন এক্সাম হল, ডাউরি ইন বাংলাদেশ, এনভায়রনমেন্ট পলিউশন, ইভটিজিং ইন বাংলাদেশ, ওয়াটার পলিউশন, ড্রাগ অ্যাডিকশন, ডিফরেস্টেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, ডেঞ্জার্স অফ স্মোকিং, ডিভাস্টেটিং সাইক্লোন। তো এই প্যারাগ্রাফগুলো তুমি একটি শর্টকাট ওয়ের মাধ্যমে লিখতে পারবে। আর আমরা সেই একটি শর্টকাট ওয়ে দেখে নেই। আর এর পরবর্তীতে আমরা দেখব আরেকটি শর্টকাট। তো সেই শর্টকাটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এই প্যারাগ্রাফ শুধুমাত্র এই কয়েকটি প্যারাগ্রাফ লেখার জন্য এই টেকনিকটি। তো আমরা সেটি দেখে নেই। তো প্রথমত দেওয়া আছে প্যারাগ্রাফের নাম। মানে এই যে ডেঞ্জার্স অফ স্মোকিং তো এই প্যারাগ্রাফগুলোর যে নাম রয়েছে তোমরা এই প্যারাগ্রাফগুলোর জায়গায় বসাবে। আর নেম অফ প্রবলেম মানে যে সমস্যার কথা সেই সমস্যাটি তুমি সেখানে বসাবে। তো এখানে প্রথমে বসবে প্যারাগ্রাফের নাম, তারপর হচ্ছে নেম অফ প্রবলেম মানে সমস্যার নাম। তারপরে এটুকু লিখতে পারো অথবা তুমি শুধুমাত্র এখানে প্যারাগ্রাফের নাম দিয়ে সমস্যার নাম না দিয়েও এখানে তুমি লিখতে পারো। কোনো সমস্যা নেই। তাহলে সাপোজ আমরা এখানে মানে প্যারাগ্রাফের নাম দেব হচ্ছে প্রথমটি যে লোডশেডিং দিলাম। আমরা এখানে ভেবে নিচ্ছি এটা হচ্ছে লোডশেডিং। তাহলে এখানে দেব লোডশেডিং, তারপরে ইজ নাও এ বার্নিং কোয়েশ্চেন ইন বাংলাদেশ। It has become a great problem in our country because of certain reasons and harmful effects which we are facing day by day. তো এভাবে আমরা লিখবো as a result we are falling backward in both personal life and social life gradually. There are various causes of it. Firstly, most of the people of our country are uneducated and unconscious of তারপর হচ্ছে ওই সমস্যার কথা লিখবে বা নেম অফ প্রবলেম মানে সমস্যার নামটা এখানে হচ্ছে সে প্যারাগ্রাফের নামটা লিখবে তোমরা। প্যারাগ্রাফের নামটা লিখবে। We are not conscious of our acts. We cannot differentiate between right and wrong. As a result, তারপর হচ্ছে প্যারাগ্রাফটির নাম বা নেম অফ প্রবলেম has become more dangerous for us. তো যেখানে লেখা আছে নেম অফ প্রবলেম তোমরা যে প্যারাগ্রাফটি লিখবে সে প্যারাগ্রাফের নামটা বসিয়ে দিলেই পুরো প্যারাগ্রাফটি হয়ে যাবে। Secondly, our government is also responsible for this vital problem. There is no essential step to reduce name of problem দেবে তারপর it is our political unrest which always makes us busy in some bogus activities. Essential steps in this case are not also active from the government body. This is why our problem of name of problem seems impossible to be solved. But the problem of তারপর হচ্ছে name of problem is not out of solution. মানে হচ্ছে name of problem মানে হচ্ছে এখানে যে প্যারাগ্রাফটির নাম বসবে যে কোনো প্যারাগ্রাফ যেমন লোডশেডিং is not out of solution. It can be solved if we try our best. আর তোমাদের সুবিধার জন্য এই প্যারাগ্রাফ শর্টকাটটি এক পেজে দেওয়া হয়েছে যাতে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। But the problem of name of problem is not solution. তারপর it can be solved if we try our best. For these people all over the country should be conscious and active against this harmful and horrible problem. Government should be strict to control it and we all have to help to make this passage successful.
ইন দিস ওয়ে উই ক্যান বিল্ড আপ এ বাংলাদেশ উইথআউট এনি নেম অফ প্রবলেম। মানে প্যারাগ্রাফটির নাম। ইন কনক্লুশন মানে শেষে উই জাস্ট ক্যান সে দ্যাট উইথআউট পার্সোনাল মোটিভেশন এনিথিং ইজ পসিবল টু গেইন ইন দিস ওয়ার্ল্ড। উই শুড নট ব্লেম আদার্স বাট আস। এনিওয়ে তারপর হচ্ছে সেই প্যারাগ্রাফটির নাম লিখবে। শুড বি স্টপড অ্যাজ সুন অ্যাজ পসিবল ইন অর্ডার টু গিফট আওয়ার নেক্সট জেনারেশন। তারপরে প্যারাগ্রাফটির নাম ফ্রি কান্ট্রি। তো এ ছিল হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফগুলো লেখার এই শর্টকাট ওয়ে। আর এটি তোমাদের সুবিধার জন্য একটি পেজে দেওয়া হয়েছে যাতে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর এটা হচ্ছে পার্ট 1। এর পরবর্তীতে আমরা আরো কিছু মানে 15 থেকে 20টি প্যারাগ্রাফ লেখার আরো একটি শর্টকাট ওয়ে দেখবো। আর সেই শর্টকাট মানে ওয়েগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।